مؤمنين إن أنا إلا نذير مبين قالوا لئن لم تنته يا نوح لتكونن قال وما علمي بما كانوا يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين قال رب إن قومي كذبون কাজী তোমরা আল্লাহকে ভয় করো এবং নির্দ্বিধায় আমার আনুগত্য করো। তারা জবাব দিল, আমরা কি তোমাকে মেনে নেব অথচ নিকৃষ্টতম লোকেরা তোমার অনুসরণ করছে? নূহ বলল, তাদের কাজ কেমন আমি কেমন করে জানব? তাদের হিসেব গ্রহণ করা তো আমার প্রতিপালকের কাজ। হায়, যদি তোমরা একটু সচেতন হতে। যে ঈমান আনে তাকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়, আমি তো মূলত একজন সুস্পষ্ট সতর্ককারী। তারা বলল, হে নূহ, যদি তুমি বিরত না হও তাহলে তুমি অবশ্যই বিপর্যস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নূহ দোয়া করল, হে আমার রব, আমার জাতি আমার প্রতি মিথ্যা আরোপ করেছে। فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين فأنجيناه ومن معه في الفلك المشحون ثم أغرقنا بعد الباقين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم এখন আমারও তাদের মধ্যে সুস্পষ্ট ফয়সালা করে দাও এবং আমার সাথে যেসব মুমিন আছে তাদেরকে রক্ষা করো। শেষ পর্যন্ত আমি একটি বোঝাই করা নৌযানে তাকে ও তার সাথীদেরকে বাঁচিয়ে নিলাম, তারপর অবশিষ্ট লোকদেরকে ডুবিয়ে দিলাম। নিশ্চিতভাবে এর মধ্যে রয়েছে একটি নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ তা মেনে নিতে প্রস্তুত নয়। আর আসল ব্যাপার হচ্ছে তোমার রব পরাক্রমশালী এবং করুণাময়। كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتبنون بكل ريع آية تعبثون وتتخذون مصانع لعلكم تخلدون وإذا بطشتم جبارين فاتقوا الله وأطيعون আদ জাতি রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করল। স্মরণ করো যখন তাদের ভাই হুদ তাদেরকে বলেছিল, তোমরা ভয় করছো না, আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এ কাজে তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান দেবার দায়িত্ব তো রব্বুল আলামিনের। তোমাদের একই অবস্থা, প্রত্যেক উঁচু জায়গায় অনর্থক একটি ইমারত বানিয়ে ফেলছ এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ যেন তোমরা চিরকাল থাকবে। আর যখন কারো উপর হাত ওঠাও প্রবল একনায়ক হয়ে হাত ওঠাও। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। واتقوا الذي أمدكم بما تعلمون أمدكم بأنعام وبنين وجنات وعيون إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين إن هذا إلا خلق الأولين وما نحن بمعذبين فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم তাকে ভয় করো যিনি এমন কিছু তোমাদের দিয়েছেন যা তোমরা জানো না।
তোমাদের দিয়েছেন পশু, সন্তান সন্ততি, উদ্যান ও পানি প্রস্রবণ সমূহ। আমি ভয় করছি তোমাদের উপর একটি বড় দিনের আযাবের। তারা জবাব দিল, তুমি উপদেশ দাও বা না দাও, আমাদের জন্যে এ সবই সমান। এ ব্যাপারগুলো তো এমনি ঘটে চলে আসছে এবং আমরা আযাবের শিকার হব না। শেষ পর্যন্ত তারা তাকে প্রত্যাখ্যান করল এবং আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। নিশ্চিতভাবেই এর মধ্যে আছে একটি নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মেনে নেয়নি। আর প্রকৃতপক্ষে তোমার রব যেমন পরাক্রমশালী তেমন করুণাময়। كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون সামুদ জাতি রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করল। স্মরণ করো যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলল, তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এ কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদানের প্রত্যাশী নই। আমার প্রতিদান দেবার দায়িত্ব তো রব্বুল আলামিনের। এখানে যেসব জিনিস আছে সেগুলোর মাঝখানে কি তোমাদের এমনি নিশ্চিন্তে থাকতে দেয়া হবে? এসব উদ্যান ও প্রস্রবণের মধ্যে, এসব শস্যক্ষেত ও রসালগুচ্ছ বিশিষ্ট খেজুর বাগানের মধ্যে তোমরা পাহাড় কেটে তার মধ্যে সগর্বে ইমারত নির্মাণ করছো। আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون قالوا إنما أنت من المسحرين ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم فعقروها فأصبحوا نادمين فأخذهم العذاب إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم যেসব লাগামহীন লোক পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে এবং কোনো সংস্কার সাধন করে না, তাদের আনুগত্য করো না। তারা জবাব দিল, তুমি নিছক একজন জাদুগ্রস্ত ব্যক্তি। তুমি আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কি? কোনো নিদর্শন আনো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। সালেহ বলল, এই উটনীটি রইল, এর পানি পান করার জন্যে একটি দিন নির্দিষ্ট এবং তোমাদের সবার পানি পান করার জন্যে একটি দিন নির্দিষ্ট রইল। একে কখনো পীড়ন করো না, অন্যথায় একটি মহাদিবসের আযাব তোমাদের উপর আপতিত হবে। তারা তার পায়ের গিঁঠের রগ কেটে দিল এবং শেষে অনুতপ্ত হতে থাকল। আযাব তাদেরকে গ্রাস করল। নিশ্চিতভাবেই এর মধ্যে রয়েছে একটি নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মান্যকারী নয়। আর প্রকৃতপক্ষে তোমার রব হচ্ছেন পরাক্রমশালী এবং দয়াময়। كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتأتون الذكران من العالمين وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون লুতের জাতি রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করল। স্মরণ করো যখন তাদের ভাই লূত তাদেরকে বলেছিল, তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল।
কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এ কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদানের প্রত্যাশী নই। আমার প্রতিদান দেবার দায়িত্ব তো আমার রব্বুল আলামিনের। তোমরা কি গোটা দুনিয়ার মধ্যে পুরুষদের কাছে যাও এবং তোমাদের স্ত্রীদের মধ্যে তোমাদের রব তোমাদের জন্য যা কিছু সৃষ্টি করেছেন তা পরিহার করে থাকো? বরং তোমরা তো সীমাই অতিক্রম করে গেছো। قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين قال إني لعملكم من القالين رب نجني وأهلي مما يعملون فنجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم তারা বলল, হে লূত, যদি তুমি এসব কথা থেকে বিরত না হও তাহলে আমাদের জনপদগুলো থেকে যেসব লোককে বের করে দেয়া হয়েছে তুমিও নির্ঘাত তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে বলল, তোমাদের এসব কৃতকর্মের জন্যে যারা দুঃখ বোধ করে আমি তাদের অন্তর্ভুক্ত। হে আমার রব, আমাকেও আমার পরিবার পরিজনকে এদের কুকর্ম থেকে মুক্তি দাও। শেষে আমি তাকে ও তার সমস্ত পরিবার পরিজনকে রক্ষা করলাম এক বৃদ্ধা ছাড়া, যে পেছনে অবস্থানকারীদের দলভুক্ত ছিল। তারপর অবশিষ্ট লোকদেরকে আমি ধ্বংস করে দিলাম এবং তাদের উপর বর্ষণ করলাম একটি বৃষ্টি ধারা। যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের উপর বর্ষিত বৃষ্টি ছিল বড়ই নিকৃষ্ট। নিশ্চিতভাবে এর মধ্যে রয়েছে একটি নিদর্শন, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই মান্যকারী নয়। আর প্রকৃতপক্ষে তোমার রব পরাক্রমশালী এবং করুণাময়। كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أوفوا الكيل ولا تكونوا من المخسرين وزنوا بالقسطاس المستقيم ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين واتقوا الذي خلقكم والجبلة الأولين আইকাবাসীরা রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করল যখন শুআয়ব তাদেরকে বলেছিল, তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এ কাজে তোমাদের কাছ থেকে কোনো প্রতিদানের প্রত্যাশী নই। আমার প্রতিদান দেবার দায়িত্ব তো রব্বুল আলামিনের। তোমরা মাপ পূর্ণ করে দাও এবং কাউকে কম দিও না। সঠিক পাল্লায় ওজন করো এবং লোকদেরকে তাদের জিনিস কম দিও না। জমিনে বিপর্যয় ছড়িয়ে বেরিও না এবং সেই সত্তাকে ভয় করো যিনি তোমাদের ও অতীতের প্রজন্মকে সৃষ্টি করেছেন। قالوا إنما أنت من المسحرين وما أنت إلا بشر مثلنا وإن نظنك لمن الكاذبين فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين قال ربي أعلم بما تعملون فكذبوه فأخذهم عذاب يوم الذلة إنه كان عذاب يوم عظيم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم তারা বলল, তুমি নিছক একজন জাদুগ্রস্ত ব্যক্তি এবং তুমি আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নও। আর আমরা তো তোমাকে একেবারে মিথ্যুক মনে করি। যদি তুমি সত্যবাদী হও তাহলে আকাশের একটি টুকরা ভেঙে আমাদের উপর ফেলে দাও। শুআয়ব বলল, আমার রব জানেন তোমরা যা কিছু করছো। তারা তাকে প্রত্যাখ্যান করল। শেষ পর্যন্ত ছাতার দিনের আযাব তাদের উপর এসে পড়ল এবং তা ছিল বড়ই ভয়াবহ দিনের আযাব।
নিশ্চিতভাবে এর মধ্যে রয়েছে একটি নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ মান্যকারী নয়। আর প্রকৃতপক্ষে তোমার রব পরাক্রমশালী এবং দয়াময়। وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل এটি রব্বুল আলামিনের নাজিল করার জিনিস। একে নিয়ে আমানতদার রূহ অবতরণ করেছে তোমার হৃদয়ে, যাতে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সৃষ্টির জন্যে সতর্ককারী হয়, পরিষ্কার আরবি ভাষায়। আর আগের লোকদের কিতাবেও একথা আছে। এটা কি এদের মক্কাবাসীদের জন্যে কোনো নিদর্শন নয় যে বনী ইসরায়েলের আলেম সমাজ একে জানে? ولو نزلناه على بعض الأعجمين فقرأه عليهم ما كانوا به مؤمنين ما كانوا به مؤمنين كذلك سلكناه في قلوب المجرمين لا يؤمنون به حتى يروا العذاب الأليم فيأتيهم بغتة وهم لا يشعرون فيقولوا هل نحن منظرون যদি আমি এটা কোনো অনারব ব্যক্তির উপর নাজিল করে দিতাম এবং সে এই প্রাঞ্জল আরবীয় বাণী তাদেরকে পড়ে শোনাতো, তবু এরা মেনে নিত না। অনুরূপভাবে একে আমি অপরাধীদের হৃদয়ে বিদ্ধ করে দিয়েছি। তারা এর প্রতি ঈমান আনে না যতক্ষণ না কঠিন শাস্তি দেখে নেয়। তারপর যখন তা অসচেতন অবস্থায় তাদের উপর এসে পড়ে, তখন তারা বলে, এখন আমরা কি অবকাশ পেতে পারি? أفبعذابنا يستعجلون أفرأيت إن متعناهم سنين ثم جاءهم ما كانوا يوعدون ما أغنى عنهم ما كانوا يمتعون وما أهلكنا من قرية إلا لها منذرون ذكرى وما كنا ظالمين وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون إنهم عن السمع لمعزولون এরা কি আমার আযাব ত্বরান্বিত করতে চাচ্ছে? তুমি কি কিছু ভেবে দেখেছ? যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ বিলাস করার অবকাশও দেই এবং তারপর আবার সেই একই জিনিস তাদের উপর এসে পড়ে যার ভয় তাদেরকে দেখানো হচ্ছে, তাহলে জীবনযাপনের এই উপকরণগুলো যা তারে যাবৎ পেয়ে আসছে, এগুলো তাদের কোন কাজে লাগবে? দেখো, আমি কখনো কোনো জনপদকে তার জন্য উপদেশ দেওয়ার যোগ্য সতর্ককারী না পাঠিয়ে ধ্বংস করিনি এবং আমি জালেম ছিলাম না। এই সুস্পষ্ট কিতাবটি নিয়ে শয়তান অবতীর্ণ হয়নি। এ কাজটি তাদের শোভাও পায় না এবং তারা এমনটি করতেই পারে না। তাদেরকে তো এর শ্রবণ থেকেও দূরে রাখা হয়েছে। فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون কাজী হে মুহাম্মদ, আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে ডেকো না, নয়তো তুমিও শাস্তি লাভকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নিজের নিকটতম আত্মীয় পরিজনদেরকে ভয় দেখাও এবং মুমিনদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করে তাদের সাথে বিনম্র ব্যবহার করো। কিন্তু যদি তারা তোমার নাফরমানি করে, তাহলে তাদেরকে বলে দাও, তোমরা যা কিছু করো আমি তা থেকে দায় মুক্ত। وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم আর সেই পরাক্রান্ত ও দয়াময়ের উপর নির্ভর করো, যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি ওঠো
এবং সিজদাকারীদের মধ্যে তোমার ওঠা বসা ও নড়াচড়ার প্রতি দৃষ্টি রাখেন। তিনি সব কিছু শোনেন ও জানেন। هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون হে লোকেরা, আমি কি তোমাদের জানাবো শয়তানরা কার উপর অবতীর্ণ হয়? তারা তো প্রত্যেক জালিয়াত বদকারীর উপর অবতীর্ণ হয়। শোনা কথা কানে ঢুকিয়ে দেয় এবং এর বেশিরভাগই হয় মিথ্যা। আর কবিরা তাদের পেছনে চলে পথভ্রান্ত যারা। তুমি কি দেখো না, তারা উপত্যকায় উপত্যকায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায় এবং এমন সব কথা বলে যা তারা করে না। إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون তারা ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আর তাদের প্রতি জুলুম করা হলে শুধুমাত্র প্রতিশোধ নেয়, আর জুলুমকারীরা শীঘ্রই জানবে তাদের পরিণাম কি।